হাই গাইস, হাই। এটা হচ্ছে আমাদের একটা ভালো লাগা বা আনন্দ মুহূর্তগুলো আমরা এই রমনা পার্কের উপর দিয়েই আমরা পার করতেছি সময়টা। কেননা আমাদের ট্রেন এখনো অনেক লেটে আসতেছে, প্রায় বৈকাল 5টার দিকে এইরকম হবে। তো আমরা এই বাদবাকি সময়টুকু অন্যদিকে অপচয় না করে আমরা পার্কের দিকে ব্যয় করতেছি। এটা আমাদের কাছে একটা ভালো লাগা মুহূর্ত। এখানে পার্কের ভিতরে অনেক জোড়া লাগা দেখতে। তো আমরা ফ্রিতে পার্কের ভিতরে ঢুকে যা ফ্রি শুটিংগুলো দেখতে পেলাম। তো ফ্রি শুটিংগুলো দেখে খুবই ভালো লাগলো। তো এইরকম শুটিং যারা দেখতে চান তা চলে আসুন রমনা পার্কে। তো দুপুরের দিকে বিশেষ করে বেশি শুটিং দেখা যায়, আর সন্ধ্যার দিকে বেশি শুটিং দেখা যায়। তো এটি শুটিং মূলত খুবই চমৎকার শুটিং। তো দেখতে পাচ্ছি আবার দুইজনা যাচ্ছে গহীন জঙ্গলে ভিতর দিয়ে যাচ্ছে। তো যাইতে আমরা তাদের পিছে যাচ্ছি। তো জানি না কোথায় বসবো, কোথায় কি করব। চারিদিকে ঝোড়ঝাড় গাছপালা, খুবই সুন্দর পরিবেশ। তবে ঝোড়ঝাড় পাশ দিয়ে মাঝখান দিয়ে যে সুন্দর কয়েকটি রাস্তা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুবই সুন্দর, অসাধারণ। তো এখানেই চিপাই কিন্তু বসার জায়গাগুলো রয়েছে। তো এখানে সবাই মূলত বসে থাকে। তো রাস্তাতে যাইতে দেখি যেখানে সেখানে অনেক জোড়া চারিদিকে লাল নীল কাপড় বিভিন্ন ধরনের। তবে দেখে একটা জিনিস খুব আফসোস লাগতেছে যে আমরা একমাত্র সিঙ্গেল পোলাপাইন, আমরা শুধুমাত্র এখানে ঘুরতে এসে যে বিপাকে পড়ি আমরা। তো শুধু জোড়া, তবে মেয়েরা অনেক সুন্দর, খুব কিউট, খুব ভালো লাগলো। তবে ছেলেগুলা একটু কেমন জানি, আমার কাছে ভালো মনে হলো না। কারণ এমন কিছু মেয়ে আছে, এমন কিছু ছেলে আছে, তারা প্রেম করে আসলে কেমন, আসলে তারা কি দেখে যে প্রেম করে, এক আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো কিছু ছেলে মেয়ে দেখলাম যে ছেলের বয়স অনেক বেশি, মেয়ের বয়স অনেক কম। দেখলে মাথায় হাত, কি বলবে এরা কিভাবে এখন প্রেম বোঝে, আমি এটাই বুঝি না। আমি এই সময়ে আমরা কিছুই বুঝতাম না প্রেম ভালোবাসা কি জিনিস। আসলে এগুলো দেখে আমার মাথায় কাজ করে না, খুব চিন্তার মধ্যে পড়ে যায় আমি। অনেক দেখে অনেক ডিপ্রেশনের মধ্যে রয়েছি। তো দেখেন এখানে যুবক যুবতী সবাই যে যার মতো হাত ধরে কিভাবে চলাফেরা করতেছে। তাদেরকে সরাসরি ক্যামেরার ধরতে পারতেছি না, কারণ নিজেকেও শরম লাগতেছে। তারপরও যতটুকু পারতেছি ভিডিও করতেছি। তো আরো ভালো লাগতেছে। তবে পার্কটা অনেক সুন্দর, খুব ভালো একটা জায়গা বসার মতো বা সময় কাটার মতো। তবে এই পার্কের পরিবেশ নষ্ট করে এই ছেলেমেয়েরা এখানে এসে যে সমস্ত তাদের গতি চলার অবস্থা খুব খারাপ। তারা এমনভাবে চলাফেরা করে, আসলে দেখে শরম লজ্জার বিষয়। কেউ ফ্যামিলি নিয়ে এখানে আসলে অনেকেই বিপাকে পড়বে যে তারা জোড়া অনেক কিছুই করতেছে। সব কিছু তার বলা যাচ্ছে না, হয়তো অনেকে আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন আসলে আমি কি বলতে চাচ্ছিলাম আর কি বিষয়গুলো। তবে এখানে এই যে পুকুরে এই সাইডে বৃষ্টি ছিল, বেশ ভালো ছবি ওঠার মতো জায়গা। তো এখানে রাস্তার কোনো অভাব নাই, বিভিন্ন চারিদিকে রাস্তা রয়েছে, আর জায়গাগুলো বেশ ভালো। বটের গাছে বিভিন্ন জায়গায় বসার মতো সুন্দর পরিবেশ রয়েছে। তবে সব কিছু বসার জায়গা গাছের নিচে এবং ঝাউ গাছের নিচে এবং সুন্দর সব কিছু রয়েছে। তো পুকুরের চারদিক দিয়েই কিন্তু এইরকম একটা কাঠের ব্রিজের মতো রয়েছে। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে, এবং এটি মূলত বাইরের দেশের মতো, অর্থাৎ বলা যায় মালদ্বীপে যেরকম রয়েছে ঠিক তো যাইতে আমরা পার্কটা পুরোটাই পরিদর্শন করলাম, খুব ঘোরাঘুরি করে অনেক কিছুই দেখতে পারলাম। তো এটা আমাদের প্রথম এখানে আসা। তো প্রথমে এসে খুব ভালো লেগেছে। তো এখানে শুধু সবাই যে যার মতো ছবি তুলতেছে, জানি না কার মনের মধ্যে কি আছে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো ভালোই লাগতেছে। তো যাই হোক, অবশেষে এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোডে থাকি, আশা করি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ সবাইকে। এই জায়গাটা ভাই যা ছবি উঠাবে নাকি এই জায়গাটা?
হ্যাঁ আরে বেলে কি রাখা আইডিয়া আচ্ছা দেখলাম ছিলাম টিকিট টিকিট লাগালাম তালা কে খুব প্যাড ঢুকলো না হ্যাঁ ওইটে 10 টাকা ও ফ্রি দি ঢুকলে না ফিরে না এই জন্য দেখেন ঢুকইছে মাল ঢুকইছে